নমস্কার, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে যারা যারা ফোনে আসবেন আপনারা একটা কথা মনে রাখবেন যে শুধুমাত্র একটি প্রশ্ন নিয়ে আপনারা আসবেন। বেশি প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু এই অনুষ্ঠানে একেবারেই সম্ভব নয়। দেখুন, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে সেই একমাত্র জায়গা যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারি। অর্থাৎ আপনি যখন খুব ডিপ্রেশনে রয়েছেন, যখন আপনার মধ্যে একটা না পাওয়ার হতাশা ছেয়ে গেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে একমাত্র জ্যোতিষ শাস্ত্রই কিন্তু বলে দিতে পারে আপনার আগামী দিন কেমন হতে পারে, মানে আগামী দিনে আপনার এই ডিপ্রেশন কাটবে কিনা, আপনার এই কষ্টের সময়টা আপনি কতদিনে অতিক্রম করতে পারেন। সেই জায়গাগুলো একমাত্র জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমেই বলা সম্ভব। আর বলতে পারেন একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি জ্যোতিষকে জানেন। আর এই মুহূর্তে আমার সাথে যিনি বসেছেন, মানে এই লাইভ অনুষ্ঠানে যিনি রয়েছেন, তিনি যে একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব সেটা তো বলাই বাহুল্য, কিন্তু তারপরেও বলবো যে তিনি এই যে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষা গ্রহণের জায়গা হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যতম একটি খ্যাতনামা জ্যোতিষ প্রতিষ্ঠান, যার সম্বন্ধে বলতে গেলে অবশ্যই আমাদের প্রত্যেকের ভীষণ গর্ব হয়। এবং তার চেম্বারে প্রত্যেক দিন কিন্তু সেলিব্রিটির আনাগোনা রয়েছে এবং তিনি যে প্রেডিকশনগুলো করেন একটু লক্ষ্য করে দেখুন, অত্যন্ত দৃঢ়তার সাথে করেন। তার প্রেডিকশন যেমন কথা বলে, ঠিক একইভাবে তার প্রতিকারও কথা বলে। মানে তার প্রতিকার নেওয়ার পরে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তার যে প্রতিকারের যে তাৎপর্য, তার যে গুরুত্ব আপনার জীবনে কতটা রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। আর সাথে রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ, নিউরোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। একদম প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রোলজিটাকে বুঝতে হবে। আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখছেন, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে প্রত্যেক দিন কিন্তু একটা নানান বিষয়ে নিয়ে আলোচনা হয় এবং যারা সিরিয়াস তারাই এখানে ফোন কল করবেন এবং তারাই আমার চেম্বারে দেখাতে আসবেন এবং অনলাইনে মাধ্যমে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই। যারা সিরিয়াস তারাই কিন্তু দেখানোর চেষ্টা করবেন। কে একজন আছে মনে হয়, বলুন কে আছেন। নমস্কার। নমস্কার। বলুন। বলছি। আচ্ছা, আপনার নাম বলুন আর ডেট অফ বার্থ। মানে আমার ভাই সম্বন্ধে। তো ভাইয়ের নাম বলুন আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, মৃত্যুঞ্জয় সাহা। ডেট অফ বার্থ 25/5/2007। 25/5/2007। টাইম রাত্রি 7টা। আচ্ছা, আর জন্মস্থান? রায়গঞ্জ। রায়গঞ্জ, ওকে। সাথে থাকুন। কি নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করুন। আচ্ছা, কি নিয়ে জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে। কি করছে এখন? পড়াশোনা করছে। পড়াশোনা তো বুঝলাম, কি পড়ছে সেটা বলুন। আর্ট নিয়ে। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি জানতে? হ্যাঁ। লগ্নের দ্বিতীয় কিছু নেই, তৃতীয় চতুর্থ স্থানে রাহু থাকলে পড়াশোনার রেজাল্টের ক্ষেত্রে অতটা ভালো হয় না। পঞ্চমে মঙ্গল, চন্দ্রকেতু, মানসিক ডিপ্রেশন এবং কেরিয়ারে যতটা উন্নতি করার সেই জায়গাটা ড্যামেজ আছে ভাই। চন্দ্রকেতু একাদশে রয়েছে, সেটা ড্যামেজ করে দিল তোমার কেরিয়ার বা যতটা সাকসেস পাওয়া সেই জায়গাটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং নম্বরও কিন্তু ভালো মতন পাচ্ছে না। তাই হচ্ছে কি? তাহলে সিরিয়াস, তুমি কি সিরিয়াস ভাইয়ের জন্যে? তাহলে অবশ্যই এই জায়গাগুলোকে ঠিক করো, না হলে আগামী দিন তো খুব একটা ভালো জীবন আসবে না। কারণ একাদশ স্থানই ড্যামেজ হয়ে গেল, তাহলে কেরিয়ারে সাকসেস পাবে কি করে? সিরিয়াস হলে যোগাযোগ করো, না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে, বলে দিলাম। ঠিক আছে, আপনি দেখুন মানে এক্স্যাক্টলি যেখানে প্রবলেম, যোগ্যতা অনুযায়ী রেজাল্ট করতে পারছে না, এটাই হচ্ছে আপনার ভাইয়ের প্রবলেম এবং বলে দিয়েছেন। অতএব যেখানে সমস্যার মূল জায়গাটা ধরা গেছে সেখানে অবশ্যই সমাধান করা সম্ভব এবং সমাধান হবে প্রতিকারের মাধ্যমে। যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা বুকিং নাম্বারে ফোন করুন এবং অনলাইন এবং অফলাইনে কিন্তু একই ভিজিট দিয়ে আপনারা দেখাতে পাচ্ছেন। অতএব দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা কিন্তু অনলাইনে কনসালটেশন করতে পারেন। বলুন, কে আছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার
আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার বিষয়ে। আর নাম আর ডেট অফ বার্থ বলুন। আর নাম হচ্ছে শ্যামল দাস। হুম। ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997। আচ্ছা, সময়? সময় হচ্ছে দুপুর 2:40। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চাকদায়। ঠিক আছে, আপনার কি নিয়ে প্রশ্ন? আমার তো বিবাহ নিয়ে প্রশ্ন। বিবাহ নিয়ে, ওকে ওকে, সাথে থাকুন, দেখে দিচ্ছি। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, কুম্ভ লগ্নেই কেতু বসে আছে, তার মানে সপ্তম স্থান হচ্ছে বিবাহ স্থান, সেখানে কিন্তু ড্যামেজ হয়ে গেল। আপনি বিয়ে করেছেন? এখনো তো করেননি। বিয়ে হয়নি। হ্যাঁ, জটুক বিচার করে বিয়ে করবেন, না হলে সপ্তম স্থানে রাহু এবং মঙ্গল শুক্র এই দোষটাও আছে, না হলে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে। আপনি যদি সিরিয়াস হন, এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করে বিয়ে করবেন, দেখবেন আপনি অনেকটা রিলিফ পাবেন, এবং জটুক বিচার বিয়ে আগে কিন্তু করে নিয়ে বিয়েটা করবেন। বিয়ে করে লাভটা কি হবে যদি ডিভোর্স হয়ে যায়? বিয়ের জায়গাটা তো ড্যামেজ আছে, বলে দিলাম তো। ঠিক আছে, বিয়ে করে তো কোনো লাভ হবে না। বিয়ে এখনকার দিনে প্রচুর লোক করছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এই জায়গাটা সপ্তম স্থান, বিবাহিত জায়গাটা রাহু বসে আছে, মঙ্গল শুক্র যুক্ত রয়েছে, তাহলে কি করে তোমার বিবাহিত জীবন ঠিক হবে? আলোচনাগুলো শোনো, আর সিরিয়াস হলে তবেই অনলাইনে যোগাযোগ করো বা এসে যোগাযোগ করো। অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই, যারা সিরিয়াসলি জীবনে পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। এর থেকে আর কি করতে পারি? একদম। এবং দেখুন, বিয়ের ক্ষেত্রে মানে বিয়ের পরদিন থেকেই আপনার যদি সমস্যা আসে, যেমন আমরা ইদানিংকালে কত ঘটনা দেখছি, মানে কারো প্রাণহানি ঘটছে, কেউ হয়তো সুইসাইড করছে, মানে কাউকে হত্যা করছে। তো এইসবগুলো হওয়ার থেকে আমার মনে হয় বিয়ে না হওয়াই ভালো, আপনি যেটা বললেন। এবং কারণ আমাদের প্রাণ তো অত্যন্ত মূল্যবান, না? আমরা বেঁচে থাকতে পারলেই তো আমরা সবকিছু জটুক বিচার করে বিয়ে করতে হবে, তবেই সঠিক হবে জীবনটা। যাই হোক, আজকে আলোচনাটা করব মেনলি ফোনের, এত ফোন আসছে করতেই পারছি না, আর একটা ফোন নিয়ে নাও, তারপরে আলোচনাটা করব। বলুন, কে আছেন? নমস্কার, বলুন। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? নাম বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? কি বলছে? 10/3/1996। ওকে ওকে, 10/3/96। সময়টা বলুন। রাত্রি 12টা। ওকে, রাত্রি 9টা 16। আর জন্মস্থান? আচ্ছা, কন্টাই। আপনার কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার? লগ্নে শুক্র আছে, ভেনাস লগ্ন হচ্ছে মেষ লগ্ন, তুলা রাশি, জানতেন? তুলা লগ্ন না, তুলা রাশি, ঠিক আছে। 9টা 16। ও, রাত্রি 9টা, তাই তো? রাত্রি 9টা 16। হ্যাঁ, তুলা লগ্ন, রাশি হচ্ছে তোমার বৃশ্চিক রাশি, দ্বিতীয় স্থানে চন্দ্র, তৃতীয় বৃহস্পতি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ। তোমার তো কেরিয়ার, কি করো তুমি ভাই? তোমার কেরিয়ার কিন্তু তুমি চেষ্টা করো, তোমার কিন্তু বৃহস্পতি তৃতীয় আছে, তোমার কিন্তু উন্নতি আছে, কিন্তু তোমার কালসর্পযোগ আছে। এই জায়গাটা ঠিক করতে হবে। এবং লগ্নের অষ্টম সপ্তম স্থান ড্যামেজ, এর ফলে তুমি কোনো কিছু চেষ্টা করছো কিন্তু প্রাপ্তির যোগটা কিন্তু হচ্ছে না, তাই তো? মানে চেষ্টা করছো কোথায় গিয়ে, তুমি সিরিয়াস হও। এই ছকটা কিন্তু অনেকটাই ভালো, এই ছকটাকে ঠিক করা যাবে। তুমি ষষ্ঠ স্থানে শনি কেতু সাপিক দোষও আছে, এই জায়গাগুলোকে ঠিক না করলে আগামী দিন তুমি সাকসেস পাবে না, ভালো চাকরিও পাবে না। এখন থেকে সিরিয়াসলি হও, আমি জোর গলায় বলছি, শুধু জেনে কিছু হয় না, সিরিয়াস এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করো, দেখবে তোমার জীবনে একদিন ক্যারিয়ার হবে, তোমার ছক খারাপ না। ঠিক আছে, আপনি কিছু রেমেডি পড়েছেন, আগে দেখিয়েছেন কোনো জ্যোতিষীর সাথে? কাছে
মানে তাতে কিছু হবে না। উনি যে তুমি সঠিকভাবে প্রতিকার করো, যদি সেই জ্যোতিষী সঠিকভাবে প্রতিকার করে থাকে তাহলে তোমার কেরিয়ার হবে, না হলে তুমি অন্য কারোর সাথে যোগাযোগ করো, না হলে কিন্তু এই জায়গাটা ঠিক না করলে তোমার কিন্তু বাস্তবে কোনো চাকরিই হবে না। একদম। দেখুন, আপনি যে রেমেডিগুলো পড়ে আছেন এবং ডক্টর অরূপ শাস্ত্রী যেই প্রবলেমটা বললেন, মানে সেই প্রবলেমেরই রেমেডি পড়ে আছেন, তার মানে এইটুকু সময়ের মধ্যে এক্স্যাক্টলি আপনার প্রবলেমের জায়গাটা উনি বলতে পেরেছেন। সেই কারণেই আলোচনাটা কিছুটা করে নিই, তারপরে ফোন করব। এইরকম যখন হবে, যিনি এই অল্প সময়ের মধ্যে আপনার প্রবলেমটা বলে দিতে পারবেন, তাহলে সঠিক রেমেডি তিনিই দিতে পারেন। আরেকটি ব্যাপার, প্রবলেম বলে দিতে পারলেই যে আপনি সঠিক রেমেডি, মানে যার কাছে গেছেন তিনি আপনাকে হয়তো সঠিক রেমেডি দিতে পারেননি, সেই কারণেই আপনার জায়গাটা, আপনার যে সমস্যাটা সমাধান এখনো হয়নি। অতএব আপনি আসুন। তো রেমেডি সিলেক্ট করার মধ্যেও তো অনেক বিচক্ষণতার দরকার। যাই হোক, আজকের যে আলোচনাটা হচ্ছে না সেটা বারবার করে বলছি, কর্মজীবন থেকে ডিপ্রেশন যেটা আলোচনা ছিল, আমরা দেখছি অনেকে কর্মজীবনে প্রবেশ করছে কিন্তু প্রবেশটা ভালো হচ্ছে না, বা বড় কোনো চাকরি পাচ্ছে না, বা কম টাকার স্যালারি পাচ্ছে, তার ফলে কিন্তু এটা পরে কথা হবে, কেটে দাও। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ হয়ে গেল। আমরা নবম এবং দশম স্থান যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু কর্মজীবনে কিছুতেই সাফল্য আসে না। নবম হচ্ছে ভাগ্য, দশম হচ্ছে ভাগ্যের ফলাফল, আর একাদশ হচ্ছে সাফল্য। এই তিনটে জায়গা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু কর্ম না পাওয়ার জন্য দারিদ্রতা আসবে। তাই সিরিয়াসলি যারা যোগাযোগ করবেন কর্মের ব্যাপারে, তারা কিন্তু অনেক আগে থেকে যোগাযোগ করুন। আর একটা বলবো, এডুকেশন এখন মানুষের সবচেয়ে দরকারি জিনিস। চতুর্থ এবং পঞ্চম স্থান যদি ড্যামেজ থাকে তাহলে এডুকেশন কিছুভাবেই ভালো হবে না। এই জায়গা দুটো আলোচনার বিষয়টা কেন আমি দেখছি, অর্থনৈতিক উন্নতি না হওয়ার জন্য মানুষের মধ্যে ডিপ্রেশন আসছে। কেন আসছে এটাকে ধরিয়ে দেওয়ার জন্যই আজকের অনুষ্ঠান। প্রত্যেকটা অনুষ্ঠানগুলো বুঝে আপনারা সেই অনুযায়ী চলার চেষ্টা করুন। আর প্রত্যেক দিনই অনলাইন হচ্ছে, 24 ঘন্টা অনলাইন খোলা। যারা দূরের লোক অনলাইনে দেখান, অবশ্যই আমি পাশে আছি, বন্ধুর মতন থাকি এবং প্রত্যেকটা ছক বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধান করে দেবো একদম। এবং ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বার 9477027853 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7980575536। দেখুন স্ক্রিনে রয়েছে দুটি নাম্বারই, সেখান থেকে আপনি নোট ডাউন করে নিন। এবং অনলাইন এবং অফলাইনে আপনারা কিন্তু একই ভিজিট দিয়ে দেখাতে পাচ্ছেন, কনসালটেন্সি নিতে পাচ্ছেন। এবং বাইরে মানে দূর থেকে যারা দেখছেন, আপনারা মনে করছেন আপনারা আসতে পারছেন না চেম্বারে, সশরীরে আপনারা উপস্থিত হতে পারছেন না, আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা অনলাইনে যোগাযোগ করে নিন। এবং খুব ভালো ব্যবস্থা রয়েছে, রেমেডিও কিন্তু আপনার ঘরে পৌঁছে দেওয়ার মতনও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমরা আরেকবার একটু কেরিয়ার নিয়ে আলোচনায় চলে আসি। যেমন একজন ফোন করলেন যে সরকারি চাকরির জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন। তো এই সরকারি চাকরির জন্য আজকে অনেক ছেলে মেয়ে বসে রয়েছে। তো সেক্ষেত্রে তার ছক কতটা নির্ভর করে যে সরকারি চাকরির তিনটে গ্রহ ভালো থাকতে হবে, রবি, বৃহস্পতি আর শনি। রবি হচ্ছে সরকারি চাকরির মেন গ্রহ, আর বৃহস্পতি অর্থনৈতিক উন্নতি, আর শনি তিনটের মধ্যে এই ব্যক্তিটা শনিটা ড্যামেজ, তাহলে সেই জায়গাটা রেমেডি করতে হবে। আমাদের প্রপার ওয়েতে যদি আমরা যেতে পারি তাহলেই সাকসেস পাবে। প্রচুর লোকের চাকরি চলে গেল আমরা জানি, সেইটা কিন্তু রবি তাদের ডাউন এবং বৃহস্পতি ডাউন বা শনি ডাউন থাকার জন্যে। সেই প্রপার ওয়েতে যারা বিশ্লেষণ করে অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। একটা ফোন আছে, দেখেন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম স্বর্ণালী পাল, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, বালুরঘাট শহর থেকে। ওকে ওকে, বলুন কার ব্যাপারে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 17/10/1992। আচ্ছা, সময়? সময় 9:45। হ্যাঁ, এএম, সকাল? সকাল 9:45। ওকে ওকে। আর জন্মস্থান? বালুরঘাট। হ্যাঁ, বালুরঘাট। আমার একটু প্রেগন্যান্সি সম্পর্কে শুনতে চাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখছেন। বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জানতে তো এইটা
তোমার কিন্তু ভেনাস রাহু যুক্ত হয়ে গেল, বুঝলে তো? ভেনাস যদি রাহু যুক্ত থাকে, গায়নোর সমস্যা, প্রেগনেন্সির সমস্যা, এগুলো কিন্তু হয়। এগুলো হচ্ছে কি একটু সমস্যায় পড়েছি আমি। প্রচন্ড পরিমাণে সমস্যা, একটু না। শুক্র রাহু যুক্ত, তুমি বোঝো। ভেনাস যখন রাহু যুক্ত হয়, ভেনাস থেকে গায়নো মেয়েদের এবং বিবাহিত জীবনের পর সন্তানের জায়গা, সেই জায়গাটা রাহু খেয়ে নিচ্ছে। তুমি ইমিডিয়েটলি এই জায়গাগুলোকে ঠিক করো, না হলে পরবর্তীকালে তুমি ভালো থাকবে না। বালুরঘাট, রায়গঞ্জ, মালদা প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে, অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই। এই জায়গাটা ঠিক করার দায়িত্ব আমার। তুমি যদি সিরিয়াস হও, সারা জীবন আমি পাশে আছি এবং তোমার জন্য আমি থাকবো। সবার জন্যই থাকি যারা আমাকে ধরে রাখে বন্ধুর মতন। সাকসেস পাওয়ার পরেই আমি তাকে ছাড়ি। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছেন তো? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আপনি যোগাযোগ করো, যোগাযোগ করো। একদম। এবং আবার বলবো, যেখানে আপনার প্রবলেমের জায়গাটা এত সুন্দরভাবে আইডেন্টিফাই করে দিচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, এই মানে 1 মিনিটও সময় নেননি আপনার প্রবলেমটা বলে দিতে, কি কারণে হচ্ছে, কোন গ্রহের কারণে। এবং এটা কিন্তু একটা ক্যালকুলেটিভ ওয়েতেই আপনাকে আপনার সমাধান দিয়ে দেবে। মানে যত তাড়াতাড়ি তিনি আপনাকে সমস্যার জায়গাটা বলছেন, ঠিক একইভাবে প্রতিকারের মাধ্যমে আপনার সমাধানও দিয়ে দেবেন। এবং আপনারা যখন চেম্বারে আসেন, অনেকটা সময় নিয়ে আপনাদের সাথে কনসালটেন্সি করেন, মানে আপনাদের তরফ থেকে আপনাদের কথাগুলো ভীষণ ভালোভাবে শোনেন এবং তারপরে কিন্তু আপনাদের সমাধানের পথটা দেখান বা রেমেডির কথা বলেন। অর্থাৎ যারা যারা নিতে চাইছেন অবশ্যই বা যোগাযোগ করতে চাইছেন, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আর অনলাইনেও টাইম দিয়ে দেখে দিই, আধ ঘন্টা টাইম দিয়ে দেখে দিই। হ্যাঁ, কে আছে একটু দেখে আচ্ছা, নিই। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে, আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার ভাইয়ের বিষয়। ভাইয়ের নাম? ভাইয়ের নাম হচ্ছে জয় বিশ্বাস। জয় বিশ্বাস। ডেট অফ বার্থ? 15 অক্টোবর 1997। আচ্ছা, টাইম? টাইম হচ্ছে 2:37 PM। 97? হ্যাঁ, 2:37 PM। আর জন্মস্থান? রানাঘাটে। আচ্ছা, এটা 2:37, আচ্ছা দুপুর 2:37 তো? আচ্ছা, রানাঘাট। কি নিয়ে প্রশ্ন? কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার। ওই দুটো কর্ম বিষয়। কর্মের বিষয়টা লগ্ন, কুম্ভ লগ্ন, জানো তো? তোমার তো এটা করছে না, না। আমার ভাইয়ের। তোমার ভাইয়ের, তাই তো? লগ্নে তোমার কিন্তু এখন 7.5 চলছে ভাই। মিন রাশি, তোমার তো চরম 7.5 চলছে। ভাই তো ডিপ্রেশনে আছে। হ্যাঁ, একটু আছে। কর্মের জায়গাটা মোটেও ভালো না। শনিচন্দ্র 20 যোগ। এখনো চুপচাপ বসে থেকো না। আর 7.5 চলছে মিন রাশিতে, 7.5 এখনো 5 বছর চলবে। তুমি যদি ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান না করো, কর্মের জায়গাটা খুব ড্যামেজ এবং পরবর্তীকালে মানসিক ডিপ্রেশনে পড়ে যাবে। আর এখন ডিপ্রেশনেই আছে, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। তাহলে এই জায়গাটা সিরিয়াস হও। ভাইকে যদি জীবনে দাঁড় করাতে চাও, এই জায়গাগুলোকে সঠিকভাবে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করো। রানাঘাট থেকে প্রচুর লোক অনলাইনে দেখায়, আধ ঘন্টা ধরে দেখে দিই। ঠিক আছে? পরবর্তীকালে আগে ঠিক করো ছক, তারপরেই তো জীবনে এগোতে পারবে। না ঠিক করলে কি করে এগোবে? ঠিক আছে, আপনি দেখুন, যোগাযোগ করে নিন। এবং মানে আমাদের যদি কোনো একটা রোগ হয়, তখন ওষুধটা খেলেই তো বলা সম্ভব আপনি এই ওষুধটা নেওয়ার পরে কতদিনে আপনি সুস্থ হবেন। তো আপনারা যখন এসে যোগাযোগ করবেন, তখনই অ্যাকচুয়ালি লাইভ ফোন ইন অনুষ্ঠানে এত কিছু বলবেন না। আপনারা চেম্বারে আসলে পরেই বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করবেন। আর দূরের বন্ধুরা, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন অনেকটা সময় নিয়ে। মানে অফলাইনে আপনারা যতটা সময় পাচ্ছেন, অনলাইনেও ঠিক ততটা সময় সেম ভিজিটে দেখছেন। অতএব যোগাযোগ করুন। বুকিং নাম্বারের যেটি দেখুন আমাদের স্ক্রিনে রয়েছে, সেটি নোট ডাউন করে রাখুন, তারই মাধ্যমে আপনারা ফোন করুন। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, আমি বালকোট থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? জানুয়ারি 21 জানুয়ারি 1988। 21 জানুয়ারি 1988। সময়টা বলুন। টাইম বলুন। আর বিকেল 5:50। আচ্ছা, আর জন্মস্থান?
জন্মস্থান বারাসাত। কার এটা? ছেলে। আপনার ছেলের নাম কি দিদি? কি নিয়ে প্রশ্ন? শুভজিৎ ঘোষ। কি নিয়ে জানতে চাইছেন? ওর ব্যবসার ব্যাপারে জানতেন। আচ্ছা, 21/8। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, তাই তো? কুম্ভ রাশির 7.5 চলছে, চরম পরিমাণে ব্যবসার দিক দিয়ে উন্নতি আসছে না, তাই তো? না না, একদমই শেষ অবস্থা। 7.5 2.5 বছর ধরে আরো খারাপ ভাবে জীবন কাটাচ্ছে, তাই তো? তাহলে কি, হ্যাঁ, এইগুলোকে ঠিক করুন। হ্যাঁ আপনি বলছেন, আমি বুঝতে পারছি। তাহলে এইগুলো মানে না ঠিক করলে তো ঠিক হবে না দিদি। আপনি সেটাও তো বুঝতে পারছি। তাহলে এইগুলোকে সিরিয়াসলি ঠিক করুন, না হলে আগামী দিন চোখের জল ফেলতে হবে। এই জায়গা কথা বলতে ওর ব্যবসার প্রোডাক্টটা কি হলে ভালো হয়? সেগুলো বলতে গেলে আপনি না ঠিক করলে প্রোডাক্ট জেনে কি হবে? যদি জন্মচকটাকে ঠিক না করা, যে কোনো প্রোডাক্টেই বিজনেস ক্ষতি হবে। সপ্তম স্থান ড্যামেজ, যে জায়গাটা বিজনেসের জায়গা, যা ব্যবসা করবে তাতেই ও জীবনে এগোতে পারবে না। না না, বলছে আপনি আগে প্রবলেমের জায়গাটাকে মানে যে কতটা প্রবলেমটা হয়েছে ঠিক মেরামত করুন। করুন, বুঝেছেন? হ্যাঁ, কতটা, 7.5 হ্যাঁ 7.5 চলছে। এবং এছাড়াও জন্মচকে সপ্তম স্থান, যেটা ব্যবসা স্থান, সেই জায়গাটা ড্যামেজ আছে। সেই জায়গাটা ঠিক না করলে আগামী দিনে যা ব্যবসা করবে তাতেই লস। সেই জায়গাটা ঠিক করুন। যে কোনো ব্যবসা করলেই লাভ হবে না, কারণ সপ্তম স্থানকে আমাদের প্রপার ওয়েতে ঠিকঠাক করতে হবে। আপনি যদি সিরিয়াস হন, যোগাযোগ করুন। আমি বারবার করে বলি, যারা সিরিয়াস তারা আমার সাথে যোগাযোগ করবে, তাদের পাশে আমি বন্ধুর মতন আসছি। একদম না হলে জীবনে সাকসেস পাবেন না। জ্যোতিষ শাস্ত্রটা অতটা সহজ না। চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করি এবং প্রত্যেকটা মানুষকে ঠিক করার দায়িত্ব থেকেও বড় কথা, তাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। তবেই তারা জীবনে উন্নতির পথে এগোতে পারবে এবং তবেই সাকসেস আসবে। না হলে শুধু জানলাম ফোনে, তাতে কোনো লাভ হয় না। সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোন, তবেই সাকসেস আসবে। না হলে কোনো কিছুইতেই আপনি এগোতে পারবেন না। একদম। এবং শুধু ওভার দা ফোন কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে সেটা জেনেও কোনো লাভ নেই, কারণ সামনাসামনি যখন দেখা করবেন বা অনলাইন কনসালটেন্সি করবেন, বিস্তারিতভাবে আপনার ছেলের সম্বন্ধে আরো অনেক কিছু জানার আছে, সেগুলো জেনেই কিন্তু আপনাদের সাজেশন দেবেন। কারণ ওই একটুখানি কথা বলে একটা আনাড়ি কথা বলে দিলেন আর আপনারা মাথা নাড়ালেন, সেরকম জায়গা মানে সেরকম কাজ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী করেন না। যেটা করেন দৃঢ়তার সাথে করেন এবং যেটা বলবেন সেটাই করবেন। আর গোলক টিভিতে কবে কবে অনুষ্ঠান একটু বলে দিও। এবং এই অনুষ্ঠান আপনারা কবে কবে দেখতে পাচ্ছেন? প্রতি রবিবার আপনারা এই অনুষ্ঠান পাচ্ছেন দুপুর 2:40 সোমবার পাচ্ছেন দুপুর 3:35 এবং বুধ থেকে বৃহস্পতিবার সন্ধে 5:55 হচ্ছে। শুক্রবারও 5:55 বিকেল 5:55 আপনারা অনুষ্ঠান দেখছেন এবং শনিবার দেখছেন দুপুর 2টোতে। তো এই হচ্ছে শিডিউল, কখন কখন আপনারা গ্লোব টিভিতে ভাগ্যদিশা অনুষ্ঠানটি পাচ্ছেন। আর আরেকবার বলবো, যারা মনে করছেন ভীষণ প্রবলেমের মধ্যে রয়েছেন, চটজলদি আপনারা চাইছেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে, অবশ্যই ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন। কারণ তিনি একজন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, মানুষকে বলে বলে কাজ দেন এবং যেই সময়সীমা বলে দেবেন তার মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। যেই সমস্যাগুলোর মধ্যে রয়েছেন, রেমেডির মাধ্যমে সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। তাই আর ভাবনা চিন্তা নয়, সমস্যা থেকে বেরিয়ে আসুন, একটা সফলতার পূর্ণ জীবন যাপন করুন আপনারা। আচ্ছা, আর অনুষ্ঠানে বোধহয় 1 মিনিট সময় আছে, তো এখানে যে কর্মজীবন নিয়ে সমস্যা, যারা ডিপ্রেশনে আছে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? মানে কর্মের জায়গাটা যাদের নবম দশম একাদশ ড্যামেজ আছে, তারা সঠিকভাবে অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে তারা কিন্তু কিছুতেই বাঁচতে পারবে না। আমি দেখেছি কর্ম ভালো করতে করতে চাকরি চলে যাচ্ছে, বা ব্যবসা ভালো করছে তারপরে ব্যবসা লাটে উঠছে। এর কারণ হচ্ছে নবম দশম একাদশ বলবান নয়। তাই এই জায়গাগুলোকে ঠিক করুন, যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন। একদম অবশ্যই যোগাযোগের নাম্বার আপনারা লিখে রাখবেন 9477027853 আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7980575536। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।